বন্ধুরা দেখো আমার হাতে এটা কি, এটা অবশ্যই মিষ্টি কুমড়োর বড়া, পকোড়াও বলতে পারো। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু একদম বুঝতে পারবে না। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি বড়া। ও আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, সেটা অবশ্যই এটা কি বুঝতেই পারছো, মিষ্টি কুমড়োর পকোড়া বানাবো, সাথে একটু ধনেপাতা কুচি। সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। দেখো আমি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়া কমপ্লিট। মিষ্টি লাউটা এইভাবে কেটে নিয়েছি। এখানে এক বাটি বেসন না আছে, লাগছে দেখাচ্ছি। ধনেপাতা কুচি আছে একটু, এখানে হচ্ছে চিনি আছে, লঙ্কা কুচি আছে, লঙ্কা বাটা আছে, আদা বাটা, জিরা বাটা, হলুদ, আর এটা হচ্ছে লবণ। সব মিক্সড করে নেব। সঙ্গে থাকো, স্কিপ করো না, বুঝতে পারবে না। এবার আমি দিয়ে দিলাম বেসন। তারপরে এখানে যা যা আছে সব কিছু আমি একসাথে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? মিক্সড করে নিতে হবে সব কিছু একসাথে। এগুলোর মধ্যে আমি একটু সামান্য গরম মশলা আমি একটু দিয়ে দিলাম, তাহলে হ্যাভি টেস্টি হবে, মুখরোচক হবে, ঠিক আছে? তারপরে আমি একটু জল অ্যাড করব, খুব বেশি না, একটু কাদা কাদা থাকবে, তাহলে হ্যাভি টেস্টি এবং ভালো হবে, ফুলবে। একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু ভাজার পালা, লাস্ট অবধি দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ইন্টারেস্টিং হতে চলেছে। এটা কি বলো তো, মিষ্টি কুমড়ো। এটা তোমরা বিভিন্নভাবে খেয়ে থাকো, কিন্তু আজকে আমি যেভাবে রেসিপি রান্না করছি, পকোড়া বানাচ্ছি, একবার খেয়ে দেখো, হেভি টেস্টি। আমি তোমাদের পুরো রেসিপিতে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। এইভাবে কেটে নিয়েছি। দেখো দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। হ্যাভি টেস্টি মুখরোচক ডালের সঙ্গে, যে কোনোভাবে তোমরা চায়ের সঙ্গেও এটা খেতে পারবে। এবার আমি এক এক করে দিয়ে দেব, ঠিক আছে? তেলটা দেখো গরম হয়ে এসছে। এখন ভালো করে ভরিয়ে নিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, ঠিক আছে? ইচ্ছে করলে তোমরা এটার মধ্যে মৌরিও দিতে পারো। এবার আমি দেখো দেখো উল্টে দিয়েছি। ধনে পাতা দিলে কী হয় বলো তো, ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব ভালো লাগে খেতে। দেখো কি সুন্দর কালার এসছে। ইচ্ছে করলে তোমরা এটার মধ্যে একটু চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার দিতে পারো, তাহলে আরও মুখরোচক হবে, হ্যাভি টেস্টি কিন্তু। হ্যাঁ, অবশ্যই বানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্টস করে জানাবে, আর বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবে, ঠিক আছে? ফলো দিয়ে রাখবে। নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি চলে আসব। ঠিক 3টের সময় আমার একটা লং ভিডিও আসে, তোমরা তো জানোই। যে কোনো ক্ষেত্রে ভাজা পোড়া করতে গেলে প্রথমে ভলিউমটা কম রাখতে হবে। তাড়াহুড়ো করলে কখনোই ভাজা ভালো হবে না, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। তাই একটু ধীরে ধীরে করতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে, একদম পুড়েও যায়নি, লালচে কালার এসছে, বাদামি কালারে, খুব টেস্টি। দেখো আবার কিছুটা দিয়ে দিয়েছি। এভাবে অল্প অল্প করে আমি পুরোটাই ভেজে নেব, ঠিক আছে? তোমাদের সঙ্গে কেটে কেটে আমি শেয়ার করছি, কারণ পুরো ভিডিও দেখতে গেলে অনেক টাইম লাগবে। অবশ্যই এভাবে করবে, একবারে কখনোই দেবে না। হ্যাভি টেস্টি। দেখো ধনেপাতা দেওয়াতে কিন্তু আরও টেস্টি হয়েছে। মিষ্টি কুমড়ো দিয়ে ঘ্যাট, তারপরে হচ্ছে বটি বলো, বিভিন্নভাবে খেয়ে থাকবে, কিন্তু এভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই করবে। তারপর কেমন লাগলো আমাকে কমেন্টসে বলবে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবে। এটাও নামিয়ে নেব, আবার বসিয়ে দেব। দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু বড়া একদম কমপ্লিট। দেখতেও কত সুন্দর, খেতেও কিন্তু হ্যাভি টেস্টি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কিন্তু জানাবে।